আপনি একটা বিমানে করে কোথাও যাচ্ছেন, যদি একটা সময় জানতে পারেন আপনার ফ্লাইটটি অর্ধ শতাব্দী ধরে চলছে, পৃথিবীর গুরুতর অ্যাডভেঞ্চার মানুষটিরও এমন ঘটনায় ভ্রু কুঁচকে যাবে। আজকে আমরা জানব ফ্লাইট 914 সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। 2 জুলাই 1955 প্যান আমেরিকান ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রৌদ্রোজ্জ্বল দিন, বিমানে 57 জন যাত্রী প্রকৃতির দৃশ্য দেখার জন্য আশার প্রহর গুনছিল। কোনো ঝামেলা ছাড়াই ফ্লাইটটি আকাশে উড়ল। 3 ঘন্টা পর অবতরণ করার কথা, কিন্তু নির্দিষ্ট সময় পরও তার কোনো দেখা পাওয়া যায়নি। মায়ামিতে কন্ট্রোল টাওয়ারের রাডার এই বিমানটির কোনো চিহ্ন খুঁজে পায়নি। যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো, তখন জানা গেল আকাশপথেই হারিয়ে গেছে ফ্লাইটটি। রেডিওর মাধ্যমে পাইলটের সাথে যোগাযোগ ব্যর্থ হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা। আকাশেই হারিয়ে যায় ফ্লাইটটি। বিমানে থাকা একজন মানুষেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। নিউ ইয়র্ক থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ফ্লোরিডায় পৌঁছাতে হয়। একটি ব্যাখ্যা হতে পারে যে বিমানটি তার যাত্রা পথে বিধ্বস্ত হয়েছিল। উদ্ধারকারী দল চিরুনি অভিযান চালালো, কিন্তু কোথাও কিছু হদিশ মিলল না। 61 জন মানুষ যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। এই কেসটার কখনো সমাধান পাওয়া যায়নি। একটা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়েছিল আর যাত্রীরা সবে মারা গেছে। প্রকৃতপক্ষে কি ঘটেছিল ফ্লাইট 914 এর সাথে কেউ বলতে পারেনি। 37 বছর পরের কথা, 9 সেপ্টেম্বর 1992 ভেনিজুয়েলার কারাকা বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানের পাইলট তাদের বিমানটি সেখানে অবতরণ করানোর অনুমতি চায়। তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার 914 এবং এই বিমানের 4 জন ক্রু সহ 57 জন যাত্রী রয়েছে এবং 22 জুলাই 1955 তারিখে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তারপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানবন্দরের অবস্থান জানতে চায়। কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দর, সময়টা 1992 সাল, আর তাছাড়া এটি মায়ামি থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে অবস্থিত। এটা জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই বিস্মিত হন এবং তারা বলেন, ও মাই গড, হাউ ইজ ইট পসিবল। কন্ট্রোল টাওয়ার বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা যায় সেটি একটি চার্টার ডিসিএর এয়ারক্রাফট। পাইলটদের কথাবার্তা দেখে বোঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছে। এখানকার বিমানবন্দর আর বিমানগুলো দেখে যেন এখানকার বিমানগুলো কোনো বিমান নয়, কোনো বিনগ্রহী এলিয়েনদের স্পেসশিপ। রানওয়ে স্পর্শ করার পরপরই পাইলট দুজন ভয় পেয়ে সিদ্ধান্ত নেয় তারা এখানে আর অবতরণ করবেন না। এই সময় সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে ছোট্ট একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেয়। পরক্ষণেই তারা উড্ডয়ন করে এবং ধীরে ধীরে রাডারের সীমানার বাইরে চলে যায়। তারপর বিমানটি কোথায় গিয়েছে তা আর কখনো জানা যায়নি। এই ঘটনার পর আমেরিকার তদন্তকারী সংগঠন FBI এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল প্রকার তথ্য উপাত্ত সর্বোচ্চ গোপনীয়তার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেয়। এই সম্পর্কে আর কিছুই জানা যায়নি। কিভাবে 37 বছর পর কয়েক মিনিটের জন্য 1992 সালে ফিরে এলো। এই 37 বছর তারা কোথায় ছিল? বিমানের অবস্থানরত 61 জন মানুষের প্রত্যেকে কিভাবে এতগুলো বছর জীবিত রয়েছে? এরকম হাজারো প্রশ্নের উত্তর আজও মেলেনি। আমরা কি আদেও জানতে পারবো এর আসল রহস্য কি? জানতে পারবো কি হয়েছিল বিমান 914 এর সাথে? বিজ্ঞান প্রযুক্তি কি পারবে এর রহস্য খুঁজে বের করতে, নাকি চিরকাল অজানাই রয়ে যাবে এই রহস্যটি? এরকম আরো রহস্যময় ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।